যাও তো পাগল, অফিসে যাইবো তারপরও ঘুরে ঘুরে দেখতে হইব। পাগল সবসময় পাগলামি। যাক, ও তো গেছে, এই সুযোগে যাই, বাবার সাথে দেখা করে আসি। বাবা হয়তো আমার জন্যই অপেক্ষা করতেছে, 2 দিন ধরে তো যাইতে পারি না আজকে। বাবা, বাবা, ও বাবা। কিরে মা, আইছো? হ্যাঁ বাবা, আইছি। তোর লাগে কেমন আছো? ভালো আছি। তোর লাগে আমি অনেকক্ষণ অপেক্ষা করতেছি। কিরে এত দেরি করলি কে? বাবা, তুমি যে আমি অফিসে যাইবো তারপরে তো আমু, এমনিতে তো এই আগের 2 দিন আসতে পারি নাই, আর আজকে খুব কষ্ট করে আইছি বাবা। তোর খবর দিছি হন, তোরে তো কিছু দিতে পারি নাই। আর তোর জামাইও তো আমার কথা জানে না। এর লেগে তোর জামাই লেগে তোর লেগে আমি একটা বাড়ি ঠিক করছি। বাড়ি এই মানে তোরে কিনা দেবো, ওই শিকদার সাহেবের বাড়ি। কি কও বাবা, সত্যি কইতেছো? হ্যাঁ। বাবা তাহলে চলো না বাড়িটা একটু দেখে আসি। হ্যাঁ, চল। আচ্ছা ঠিক আছে, ঘরে দরজা দিবা না? বাবা আসো তাড়াতাড়ি। চল মা, আয়, ঠিক আছে। তাড়াতাড়ি আয়। আয়। মা, এই যে শিকদার বাড়ি আয় বসে। গেটটা লাগাই দিই। বাবা কত বড় বাড়ি না? ও আর ভিতরে যাই, বাড়ি দেখলে তো পছন্দ হইব। অনেক সুন্দর বাড়ি। দেখছো বাবা, দেখছো ওই যে ওইখানে কত সুন্দর বাগানের মতো ঘুরছে। আয় আয় তাড়াতাড়ি আয়। মা, এই যে দেখ, শিকদার সাহেব এই বাড়িটা বেচবো। আমি বাড়িটা কিনতে চাইতেছি, তোর লেগে কি কস? বাবা অনেক ভালো হইব, বাড়িটা কত সুন্দর কও। আর তুই তোর তো এখানে বিয়ে দিছি, তুই হেন থাকতে পারলি, আমার বাড়ি হেন তুই থাকতে পারলি। মা, তোর বাড়িটা কেমন নিল? আব্বা বাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে না? হ্যাঁ। তাহলে তোর জামাইরে নিয়া, হ্যাঁ, একবার বাড়িটা দেখে যাই। তারপর শিকদার সাহেবের লগে আমি দাম দর করিয়া একবারে জমি টমি যা আছে গুছায় বেচা তোর এই বাড়িটা কিনা তারপরে দিয়া যাবো। আব্বা তুমি যে কি কও না, তোমার জামাইটা কেমন করে কমু? ও তো আর জানে না যে তুমি আমার আসল বাপ। ছোটবেলায় তো মাই মইরা যাওয়ানোর পরে মাইশের কাছে দিয়ে রাখছিলা পালার জন্য। ও তো অগরেই চিনে, তোমার তো চিনে না, আমি কেমনে করে কমু কও? তারপরে তুই একটু বুঝে কইস। তাহলে হন, একটা কথা কই, তোর জামাইরে একদিন নিয়ে আবি। যেহেতু তোর জামাই জানে না যে আমি তোর বাপ, কারণ এই বাড়িটা তোর জামাইয়ের লেগে কিনে রাখবো। কিনে রাখলে মনে করতে তোর জামাই আমার উপর তারপর একটু মনটা গলবো। বুঝুস না কে মা, তুই একটু বুঝে কইস, তাহলে বুঝবো জামাই। তুমি তো কইতাছো, কিন্তু আমার তো ভয় করতেছে। তুমি জামাই যে রাগী, কি কমু আর হে কি বুঝা আমার উপরে অত্যাচার করব, আমি কিছু কইতে পারবো না বাবা। তার চাইতে বরং তুমি এই সুযোগ সুবিধা বুঝা আমার শ্বশুর বাড়ি যাইও, যাইয়া একটু বুঝাই কইও, তাইলে দেখবো সব সমাধান ঠিক হয়ে যাইব। তাহলে বাড়িটা পছন্দ করে থুয়ে গেলাম। এবার তোর জামাইরে তুই যেমনি হোক রাজি করাবি। আমি যে তোর জামাই লেগে বাড়িটা কিনতেছি এটা কবি না, তখন তুই তোর জামাইরে কবি যে শোনো আব্বা এই একটা বাড়ি কিনছে আঙুল লেগে, চলো বাড়িটা দেখে আহি। তা না হয় বুঝলাম বাবা, কিন্তু এই যে এই বাড়ির যে মালিক, ওই যে কি জানি কইলা শিকদার নাকি, হ্যাঁ রে তো দেখি না, তুমি তো আমার বাড়ি দেখাইতে নিয়ে আইলা। আরে বাড়ি দেখাইতে নিয়ে আইছি, শিকদারের লগে আমার কথা হয়েছে। শিকদার বড় একটা ব্যবসার কাজে ওই চিটাগাং গেছে, ওন থেকে আইলে তারপরে মনে করতে আমি হেলোকে যোগাযোগ করবো। ও হেরা কইছি যে আমি বাড়িটা আমার মাইয়ারে দেখাই নেবো। আচ্ছা তুমি দেখাই নিয়ে যাবো। আব্বা বুঝছি। আব্বা এখন তাড়াতাড়ি চলো, তুমি জামাই আবার অফিস থেকে আয়া পড়বো, আয়া যদি না পায় তাহলে আবার রাগারাগি। চল। আচ্ছা বাবা চলো। আয় মা। বাবা দেখে। বাবা শোনো, বাবা আমি আর এখন তোমার লগে না গেলাম, আমি বরঞ্চ বাড়িতে যাই। তুমি জামাই যদি আইসে আমার না পায় তাহলে রাগারাগি করবো। তুমি তো জানোই তুমি জামাই তোমার কথা জানে না। হ্যাঁ ঠিক কইছস। ইয়া বাড়িটা কেমন এলো? বাবা বাড়িটা অনেক সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। তোর জামাইরও পছন্দ করবো দেখিস। হ্যাঁ বাবা সত্যি পছন্দ হয়েছে। আচ্ছা তাহলে তুই বাইতে যা, আমি যাই গিয়া। বাবা দেখে শুনে থাকো, আচ্ছা, যা। আর নিজের খেয়াল রাখো। আমি তো আর তোমার সাথে থাকতে পারি না। যা মা, স্বামী সংসার কর, সুখে থাক, দোয়া করি। বৃষ্টি, 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 আরে কই গেল? দরজা আটকানো। ও তো এই সময় কোনো জায়গায় যায় না। আশ্চর্য ব্যাপার না, টেনশন হইতেছে। ও আজকে আমার আগে আসতে বললো, আর আজকে ও নাই। এটা কি কথা? বৃষ্টি, তুমি আইছো? কখন আইছো? এতই মাত্র আইলাম। ও
এইমাত্র আইছো? কই গেছিলা তুমি? আমি আমি আব্বা আম্মার সাথে দেখা করতে গেছিলাম। অনেকদিন ধরে যাই না তো, তাই মন চাইলো যে একটু দেখা করে আসি, তাই দেখা করে এলাম। ও তাই, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো চলো, অনেকক্ষণ ধরে আইছি, তো চলো, খিদে লাগছে, কিছু খাইতে দাও। ও আচ্ছা ঠিক আছে, চলো চলো। আচ্ছা আচ্ছা। আরে এটা না আমার দোস্ত রঞ্জুর বউ, আরেকজনের লগে ফষ্টি নষ্টি করতেছে। তারা এটা আমি দেখতেছি, রঞ্জুরে যদি আমি আজকে না কইছি, তারপরে আস হাই হাই কি অবস্থা। এই ব্যাপার, ঠিক আছে না। দোস্ত যদি দোস্ত তো আবার বউরে বেশি ভালোবাসে, দোস্ত যদি বউরে বিশ্বাস না করে, জিনিসটা আমি ভিডিও করে দিয়েছি। তাহলে মা তো জাগা। আচ্ছা বাবা, তুমি কিন্তু তোমার নিজের খেয়াল রাখো। আচ্ছা ঠিক আছে, যা দেখেও না যাইস, তোর জামাই আবার রাগ করবো, তাড়াতাড়ি যা। আচ্ছা বাবা, তুমি কও তো কেন আমার ছোটবেলায় মানুষের বাড়িতে পালতে দিছিলা? আমি কি তোমাকে বুঝা আসছিলাম? না রে মা, বোঝ আসিলি না, তুই যখন জন্ম হইছস তখন তোর মায় মারা গেছে। আমি পুরুষ মানুষ, কিভাবে কি করবো এর লেগে আমি কিছু দিশা না পায়া মানুষের কাছে দিয়ে দিছি তোরে পালার লেগে। হ, আর আজকে এর জন্যই তুমি আমার জন্মদাতা পিতা, কিন্তু আমি আমার স্বামীর কাছে কইতে পারি না। মিথ্যা কথা কয়ে আমার তোমার লগে এসে দেখা করতে হয়। আরে মিশা কথা আর কইস না, তোর জামার কাছে কইয়া দিস যে আমার আব্বা আছে, আমার আব্বা না একটা বাড়ি কিনছে তোমার লেগে, তোমার যদি পছন্দ হয় তাহলে তুমি আবার ওই বাড়িটা নিও। হ কমু, কিন্তু সেটা এখন না আব্বা, সুযোগ বুঝা। যাই হোক, আমি এখন যাই, অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা যা, গেলাম আব্বা। যা। দোস্ত তো ওর বউরে খুব ভালোবাসে, ওই তো বিশ্বাস করবো না, এই জন্য ভিডিওটা করে নিলাম যাতে ওই বিশ্বাস করে। দেখি যদি কোনো একটা পেজ লাগাইতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে যাই, ভিডিওটা দোস্তরে দেখাই, দেখি যদি কিছু করতে পারি। দোস্ত, দোস্ত রঞ্জু, দোস্ত। আরে কেডা, রফিক না? হ্যাঁ। আরে রফিক, কেমন আছিস? ভালো আছি, ভালো আছি। হ্যাঁ, বস বস বস, বল অনেকদিন পর আইলি। অবস্থা। শোন, তোর একটা কথা বলবো, কি বলমু রে দোস্ত, আমার নিজে চোখ দিয়ে এমন একটা দৃশ্য দেখলাম, আমি যা মানে ভাবতেও আমার ঘৃণা লাগতেছে। শোন, তোর বউ তো আরেকজনের সাথে পরকীয়া করে। দেখ বেটা, পাগল হয়েছিস নাকি? খবরদার এসব কথা বলবো না। আমি জানতাম তুই আমার এরকম একটা ধমক দিবি, এরকম একটা তুই মানে বিশ্বাসই করবি না, আমি এটা জানতাম। দেখ, আরে একদম এসব কথা বলবি না। দেখ দোস্ত, আমার বিশ্বাস কর, তুই বিশ্বাস করবি না দেখা আমি এটা ভিডিও করে আনছি, বিশ্বাস না হলে দেখ। আমি কোনো তোর- ভিডিও আমি দেখতে চাই না। তুই দেখ দোস্ত, তুই রাগ করিস না, দেখবি তো জিনিসটা আগে, দেখ দেখ। এখন বল কি বলবি, বল। দেখছস, এটা আমার ভাবতেও ঘৃণা লাগে, তুই তোর বউরে এত ভালোবাসো, তোর কি বউরে বলবো ছাড়া তুই দোস্ত? চলতে পারস না। কি বলবো বন্ধু, না, যে বউরে আমি মন প্রাণ উজাড় করে ভালোবাসছি, যারা আমি চোখের আড়াল হতে দিই নাই, ওর এটা আমার কত স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা আমারও ভেঙে দিল। না না বন্ধু, না, আমি এখন কি করব? তুই যা, তুই যা, আমার মাথা এখন ঠিক নাই, আমি বিষয়টা দেখতেছি। আচ্ছা দোস্ত,
মাথা খারাপ করিস না, যা করবি ভাইবা চিন্তা কাজ করিস, ঠিক আছে? যা বন্ধু যা, এখন আমি দেখতেছি আমার মাথা গরম, আজকে ও আসুক, আমি বিষয়টা দেখতেছি। তোরে ডাকলে তুই কিন্তু অবশ্যই আসবি। ঠিক আছে দোস্ত, তুই মাথা গরম করিস না। আচ্ছা না, তুই যা। বাবা আমু সেটা ভাবছি আজকে রাত্রে বাড়িতে যাই তুমি আমার লাগে সব কথাবার্তা বলবো, সব খুলে ঘুমোতে তুমি ভালো বোন আব্বা। বৃষ্টি, তোমার এত বড় সাহস, তুমি এটা করতে পারলা? কি করছি আমি? কি করতে পারলা মানে? তোমার আমি বিশ্বাস করে ভালোবেসে বিয়ে করছি, আর তুমি আমার এই বিশ্বাসের ঘরে ছুরি মারলা? তুমি আমার এই প্রতিদান দিলা? ছি বৃষ্টি, ছি। আর এই কে, এই কে? না না, তুমি আমার কথাটা শোনো, তুমি সবটা না জেনে এসব আজে বাজে কথা কইতে পারো না। তুই তুই আমার সুখের ঘরে আগুন দিছস। এই তুই আমার সুখের ঘরে আগুন দিছস। আরে শোনো, আমার শোনো, আরে ছাইড়ো দাও, শোনো আমার কথা শোনো, আরে আরে সারা গেছি বাবা। ও বাবা, তোমার কিছু হয় নাই তো বাবা? না, আমার কিছু হয় নাই। আরে কিসের বাবা? তুমি কারে বাবা বলো বৃষ্টি? তুমি কেন আমারে কইতে মানা করলে কও তো? না ভাই, কইস না তুই। আজকে আমার জন্য তোমার মার খাইতে হইলো বাবা। থাক মা, আমি এই মায়ের সহ্য করতে পারবো মা, তুই কইস না। আরে বৃষ্টি, তোমার বাবা নাই মিঠু? না বাবা, ওর জন্মদাতা পিতা আমি, ওটা হলো পালক বাবা। তাই নাকি? ওর মায়ের জন মারা গেছেন, তখন আমার কিছুই ছিল না। তখন আমি পুরুষ মানুষ ওরা কেমনে লালন পালন করবো, এর লিগে ওরা পালক দিয়ে দিছি। বৃষ্টি, তুমি তো কখনো আমার এগুলো বলো নাই। আসলে আমার বাবা বলতে মানা করছিল, এর জন্য আমি কোনোদিন তোমার কাছে বলতে পারি নাই। আসলে তো আমার বিষয়টা ভুল হয়ে গেছে বাবা, আপনি আমারে মাফ করে দেন বাবা। বাবা আমি আসলে বুঝি নাই। না বাবা, তুমি আমার ছেলের মতো, বৃষ্টি যেরকম আমার মা, তুমি আজকে তো আমার বাবা। ঠিক আছে বাবা। বৃষ্টি, চলো বাবা এনে বাসায় যাই, আর বাবারে একা কখনো রাখা যাবে না, আমাদের সাথেই রাখবো।